আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মরিয়মস কিচেন অ্যান্ড ডেইলি ব্লগ। আজকে আপনাদের সামনে বাচ্চাদের একটি খুব স্বাস্থ্যসম্মত ফুড নিয়ে হাজির হলাম। আর এখানে যা যা উপকরণ লাগবে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে নিয়েছি ডাল, মুগ ডাল 1 কাপ, বুটের ডাল 1 কাপ, মটরের ডাল 1 কাপ, অ্যাঙ্কর ডাল 1 কাপ, মসুর ডাল 1 কাপ, 5 কাপ নিছি আমি এখানে ডাল, সে কারণে 10 কাপ নিছি চাল, পোলার চাল 5 কাপ, আসলে নাদেশার চাল ভালোটা, এটা 5 কাপ, তো টোটাল 10 কাপ। এখানে ভুট্টা আছে, ভুট্টা এখানে 100 গ্রাম, গম আছে 1 কাপ, এখানে সাবুদানা আছে, সাবুদানা 100 গ্রাম, সাদা তিলটা আছে এখানে 20 গ্রাম, আর 3 পদের ড্রাই ফ্রুট নিছি আমি এখানে, কাঠবাদাম আছে, কাজু বাদাম আছে, আর কিশমিশ আছে, 3টা মিলায় 1 কাপ নিছি। ড্রাই ফ্রুটটা আমি এখানে কম ইউজ করছি, প্রায় 20 কাপের মধ্যে 1 কাপ ড্রাই ফ্রুট ইউজ করছি, কারণ ড্রাই ফ্রুটটা বাচ্চাদের পেটে হজম হয়, বয়স অনুযায়ী এটা বাড়ানো যায়। আমার বাচ্চার বয়স মাত্র 15 মাস, তাই সেই হিসেবে 1 বাটি নিছি। এখানে আমি যে যে উপকরণগুলো নিছি এগুলো 800 টাকার মধ্যে হয়ে গেছে। 800 টাকার মধ্যে আমি এটার মধ্যে যে সিরিয়ালটা বানাবো সেটা না হলেও 4 মাস আমি খাওয়াতে পারবো, 4 থেকে 6 মাস। কিন্তু এমনি বাজারে যে সেলাগুলো পাওয়া যায় সেগুলো পুষ্টিগুণ অত ভালো না, আর দেখা যায় 800 টাকার যে সেলাক আমি আনবো সেটা 1 মাসও যাবে না। তো এইভাবে করলে পুষ্টিগুণও বাচ্চারা ভালো পাবে, আবার খরচটাও কম হলো, সবচেয়ে বড় কথা পুষ্টিসম্মত। এখন আমরা এগুলো সবগুলোই একটা একটা করে পরিষ্কার করে নিব, ধুয়ে শুকায়, প্রথমে চলে যাই ধুয়ে নিই আমরা এটা। আশা করি আপনার রেসিপিটির সাথেই থাকবেন। এখানে আমি ডাল সবগুলো একসাথে মিক্স করে গম সহ ডালগুলা ভিজায় রাখছি, আগে ধুয়ে নিছি, পরিষ্কার করে নিছি, এখন ভিজায় রাখছি অন্তত 5 থেকে 10 ঘন্টার মতো ভিজায় রাখবো। আমি এটা সারা রাতের জন্য আমি দিয়ে রাখছি, আপনার যদি সময় কম থাকে তাহলে 5 থেকে 6 ঘন্টা অ্যাটলিস্ট এটা ভিজায় রাখতে হবে। আমার চাল এবং ডালগুলো ধুয়ে শুকানো হয়ে গেছে, সাথে যে বাদামগুলো আমরা একসাথে দিয়ে দিয়েছি, সবগুলো বাদাম একদম চাউলটা ঝরঝরে হয়েছে। আর এই যে ডালটা, ডাল আর চাউল একসাথে আমরা মিক্স করে নেব। আর আপনারা বাচ্চাদের জন্য যে একটা খিচুড়ি রান্না করতে হয় সেটাও রান্না করতে হবে না, এটার মধ্যে সবকিছু পাবেন, শুধু সবজিটা বাদ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি সব মিক্স করে এখন নিয়ে আসছি, এখন আমি টেনে নেবো ভালো করে, যেন কাঁচা গন্ধ না থাকে আর বাচ্চাদের পেটে যেন কোনো সমস্যা না হয়। এইভাবে আমরা সবগুলোই টেলে নিচ্ছি অল্প অল্প করে। এখন আমি এগুলো সব ঠান্ডা করে নিব, আগে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করবো। বাচ্চাদের বেবি ফুড বা সেরেলাক এটা আমাদের রেডি হয়ে গেছে, একদম ব্লেন্ড করে নিয়েছি আমরা। বাসায় করিনি, বাসায় করলে একটু বেশি ব্লেন্ডার ভালো লাগে, আর ব্লেন্ডারটা মোটামুটি, সেই জন্য বাসায় করিনি। আপনাদের ব্লেন্ডার যদি ভালো হয় তাহলে বাসায় করে নিতে পারবেন। আমি এটা মেশিনে করিয়ে নিয়েছি, সেরেলাক ভাঙানোর জন্য আলাদা মেশিনই আছে, ওইটাতে করিয়ে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। তো বাসায় এইভাবে অবশ্যই ট্রাই করবেন। আর আজকের এই বাচ্চাদের খাবারটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং আমার পেজটি ফলো করে দিবেন। এখন আমরা একটা কন্টেনারে বয়ে নিচ্ছি, একদম ঝরঝরা করে করে নেবেন, নয় যদি একটু পানি থাকে, একটু ভিজা ভিজা থাকে তাহলে নষ্ট হয়ে যাবে। আর করে ফ্রিজে রেখে দিবেন, তাহলে আর নষ্ট হবে না। দেখতেই পারতেছেন একদম ঝরঝরা হয়েছে। আর এটা খুব স্বাস্থ্যসম্মত। বাইরের সেরেলাক খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আবার টাকা বেশি লাগে, কিন্তু এখানে 800-1000 টাকা খরচ করলে আপনি কমসে কম 6 মাস ইউজ করতে পারবেন, এটা 4 থেকে 6 মাস। এবার একটা হরলিক্সের ডিব্বা বা যে কোনো ডিব্বাতেই আপনি সংরক্ষণ করতে পারেন, যেভাবে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিবেন, তাহলে আর নষ্ট হবে না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।